মর্নিং বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন হলো তোমাদের সাথে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বৃহস্পতিবার 11 তারিখ। তো আমরা আজকে এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে ছোটো ছোটো ইনফরমেশান দিতে দিতে তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে সকাল 5টা। তো আমি রেডি হয়ে গেছি অলমোস্ট। সবাই কি করছে এখনও জানি না। আমরা যতজন যাই সবাই যাচ্ছি। তো এবারে জার্নিটা আমরা ট্রেনে করছি না, বাইকে করছি। আজকে একটু ঠান্ডা আছে। এবার বাইরে বাইক চালালে কতটা ঠান্ডা হবে সেটা তো বোঝাই যাচ্ছে। তো দেখা যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি আমাদের জার্নিটা শেয়ার করতে থাকবো, ছোটো ছোটো ইনফরমেশান দিতে থাকবো, সাথে থেকো। আমাদের কথা হয়েছিল যে আমরা 5:30টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যাব, বাট এখন 5:30 অলমোস্ট বেজে গেছে। আমি তো রেডি, বাকিরা এখনও এসে পৌঁছায়নি। আর এই যে আমি এখনও ড্রেসই করিনি, তাহলে কোথায় বেরোবো বুঝতেই পারছো। তো দেখা যাক। এখন বাজে হচ্ছে 6:40। আমরা রেডি হয়ে চলে এসেছি। একজন এখনো আসেনি। আমরা সবাই রেডি হয়েছি। দেখো ওখানে তন্ময় দাঁড়িয়ে আছে, মৃগাঙ্কটা, সৌভিক, এই সরি সুখেন, সৌভিক এখনো এসে পৌঁছায়নি। আমরা এখন প্রথম হল্টে নেমেছি একটা ধাবাতে টিফিন করার জন্য। সবাই আছে এখানে। রাস্তায় ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে বাইকে একটু চাপ আছে ভিডিও করার জন্য। এখানে আমরা সবাই আছি। কেমন ফিল হচ্ছে? ভালো ফিল হচ্ছে। গাড়িতে আমাদের প্রথম এক্সপিরিয়েন্স বাইক চালিয়ে খুব কষ্ট হচ্ছে আমার। কষ্ট তুমি চালালে বোধহয়। বাইক চালিয়ে কষ্ট, এ চালাইনি বাইক, হ্যাঁ ও চালিয়ে ওকে নিয়ে যাচ্ছে। এখানটা দাঁড়িয়েছি, সেখানটা ঠিক এরকম। দেখো ধাবাটা খুবই সুন্দর, মাঝ রাস্তায় ব্রেক নেওয়ার জন্য একদম যথাযথ একটা হোটেল। এখানে একটা কমলালেবু গাছও আছে। এই মুহূর্তে আমরা আছি বাঘমুন্ডি, মানে পুরুলিয়ার প্রায় কাছাকাছি একটা জায়গায় হল্ট নিয়েছি। অনেকটা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। ওরা এক্ষুনি এই একটু হাই হ্যালো করে দাও। এর মুখ দিয়ে যেন কোনো আওয়াজ নেই। তো এখন আমরা এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটাচলা করছি অনেকক্ষণ। এই মুখে ভালো লাগছে না। আমরা দাঁড়িয়েছি একটা অফবিট লোকেশনে। তো তোমাদের লোকেশনে দেখাই, চলে এসো আমার সাথে। দেখো শুধু কি পরিষ্কার জল, কি সুন্দর লাগছে। মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে সন্ধে হয়ে যাওয়ায় আর কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে আমরা যাব অযোধ্যা হিল এবং আশেপাশে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখতে যাব একটু পরে। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো।
দেখি এখন প্রেসিডেন্ট যায় লোক যাবে কি করে যদি যখন গ্রুপে বলে আর গ্রুপে বললে লোক তুই যাবি তোকে পার্সোনালি একটা তো ইন্ডিভিজুয়ালি সবাইকে বললে হোয়াটসঅ্যাপে যে আমি এরকম ফোন করতে পারছি না আমি খুব ব্যস্ত আমার বিয়ের ব্যাপার জানিস তো যে আমি তোকে জন্য হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি এই তারিখে আমার বিয়ে এটা একটা আলাদা ব্যাপার পাক ভাই পায়খানা করতে 1 ঘন্টা আমি একটা কাজ করছি উনি তখন ডাক আমি জানি কাজ করি সকালবেলাতেই কাজ করি বাঘ ভাই ভিডিও করছে বাঘ ভাই সকাল 6টা বেজেছে বলছে ফোন করে এনে খেলো তোকে ভালো রাখতে দেখি রে তোকে ভালো রাখতে दिल जला के मुस्कुराने की जो आदत हुई है मुझे लग रहा ওকে কি বলো চলে যেতে বলো ভাবতে ইয়া দি তো কেমন আছে হ্যালো বলি পাপুকে চলে যেতে বলো অন্ধকার হচ্ছে পাপু আমাদের এটা তো গরম হচ্ছে কিছু বলি কি বলে হচ্ছে हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करें वक्त है तो जीने दे दर्द है तो सीने दे ख्वाहिश আমরা যাচ্ছি এখন অযোধ্যা হিল টপে এক্ষুনি আমরা লহরিয়া শিব মন্দিরটা দেখে এলাম আছি অযোধ্যা হিল টপে এখান থেকে তোমাদের ভিউজটা দেখাচ্ছি দেখো একটু অসাধারণ লাগছে অসাধারণ ওখানে হচ্ছে পিকনিক স্পট ওখানে অনেক লোক পিকনিক করতে এসছে বাস নিয়ে গাড়ি নিয়ে আর উপর থেকে ভিউটা ঠিক এরকম দেখতে লাগছে धीरे चलना है मुश्किल तो जल्दी ही सही आँखों के किनारों में बहाने ही सही তারপর পাহাড়ে বাইক চালিয়ে তোমার কিরকম লাগছে ভালোই লাগছে সামনে থেকে চালাও আমি শুনে নিচ্ছি বক্তব্য বলো ভালোই লাগছে কিন্তু প্যাসেঞ্জারকে তো পুরো বসে উঠে নিয়ে যাচ্ছি এটা কি মার্চের 9 তারিখে কি অ্যাপয়েন্ট করেছিলাম কি এমনি এমনি জানো না তুমি মার্চের 9 তারিখে ও কেমন লাগছে পাহাড়ে বাইক চালিয়ে আচ্ছা এই মার্চের 9 তারিখে হচ্ছে আমার পিছনের গুলো কি করছে মার্চের 9 তারিখে কি আমার গলায় কিছু এনে দেওয়া ছিল কি হয়েছে বড়ি দিয়ে বেঁধে দেওয়া ছিল ও আচ্ছা মনে পড়েছে তাড়াতাড়ি না হুম তাড়াতাড়ি অনেক ব্লক করবি
तू अगर मेरी ये हवाएं तेरी, तू अगर मेरी सारी राहें तेरी। তো এই মুহূর্তে আমরা আছি মার্বেল লেকে, আমরা সবাই এসেছি। দেখো মার্বেল লেকটা একটু দেখাও। दिल जला के मुस्कुराने की जो आदत हुई है मुझे। 이거? আচ্ছা এটা মুখ $40 এক একটা। আমরা বাড়ি ফিরে যাচ্ছি, এখন এসেছি টিফিন করতে। সবাই মিলে টিফিন করে এখান দিয়ে বেরিয়ে যাব। আজকে আমরা পাখি পাহাড়টা দেখার পর বাড়ি ফিরে যাব। আমাদের 2 দিনের প্ল্যান ছিল থাকার, বাট আমরা একদিনেই অনেকটা কভার করে নিয়েছি, তার জন্য আজকে আর থাকছি না। টুকটাক রাস্তায় যা পড়বে দেখে নিয়ে বাড়ি চলে যাব। এখন তো পাখি পাহাড়ে যাচ্ছি, নেক্সট কোথায় দাঁড়াই দেখা যাক। আমরা যাচ্ছি হচ্ছে পাখি পাহাড়। তোমাদের পাহাড়টার সাথে দেখা, একটু এসো একটু ভিউটা দেখিয়ে দাও তো। এটা হচ্ছে পুরোটাই পাখি পাহাড়, আমরা এখন যাচ্ছি সবাই সেখানে। আমার পেট চেপে করছি। এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে পাখি পাহাড়। পাহাড়টা একটু দেখিয়ে দাও, না আর করতে হবে না। আমরা আছি পাখি পাহাড়ের একদম টপ ভিউটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ বাঘ উঠেছে উপরে। কই গো? ওই তো ভাই দেখো কালো বাঘ। কালো বাঘ হচ্ছে আই শুয়ে পড়েছে। বাঘ বিশ্রাম নিচ্ছে। বাচ্চা বাঘ, কালো বাচ্চা বাঘ। কেন? না বাচ্চা কালো আমি যা যাই না বাঘের উপর। ওটা হচ্ছে পাখি পাহাড়ের টপ ভিউ দেখা যাচ্ছে। দেখো আমরা এখান পর্যন্ত উঠতে পেরেছি, বাকিটা আর উঠছি না, অনেকটা উঁচু মতো। চল না বাঘ একটু খাওয়া খাও। बहाने ही सही हम चले बहारों में, गुनगुनाती राहों में, धड़कने भी तेज है, अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है, अब क्या करें। হ্যাঁ বাঘ ওটাও তো পাখি। আলু প্রথম দিকটা কাটা হয়ে গেছে, তারপর আবার আছে যে কিছু ওই সময় থেকে রাখা আছে 1984 সালে ছবি শ্রীরামপুর বনরক্ষা কমিটি ইন্দিরা প্রিয়দর্শনী দীক্ষামিত দিয়ে আমাদের এখানে মানে অযোধ্যা অঞ্চলের প্রথম কমিটি হচ্ছে শ্রীরামপুর বনরক্ষা কমিটি। 1984 সালে গোল্ড দীক্ষামিত পুরস্কার পেয়েছে। এখানে ছোটো গাছ লাগানো হয়েছে। হ্যাঁ ওই সেগুনগুলো স্যার ডিপার্টমেন্টের সাথে ডিপার্টমেন্টটা মানে রক্ষণাবেক্ষণ